অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা পুরনো, এটা পৈতৃক বাড়ি, আমরা তো এখানেই থাকবো, বাইরে কোথাও যাব না। এখন চিন্তা করতেছি নতুন নতুন এখন এই ইন্টেরিয়র হচ্ছে, তো এখন আমি চিন্তা করলাম আমার ঘরটাকে কিভাবে নতুন করে সাজানো যায়। আবার চিন্তা হচ্ছে যে ছোট ছোট ঘর, রুম এই অল্প জায়গার মধ্যে কিভাবে সম্ভব হয়। তো এখন খুঁজতে খুঁজতে তো এখন বিভিন্ন এদের বোর্ড অয়েল সম্বন্ধে জানলাম, আরিফ ভাইদের বিভিন্ন জায়গার কাজকর্ম দেখলাম। তো দেখার পরে আমি আরিফ ভাইয়ের সাথে কথা বলি, বিভিন্ন ডিজাইন দেখাইলো। বিশ্বাস হয় না আমাকে যে এত সুন্দর করে একটা ঘর করে দিবে। তো কাজ শুরু করার পরে আমাকে বলে যে আপনি রিল্যাক্সভাবে থাকবেন, আমি আস্তে আস্তে করে এটাকে আমি পরিপূর্ণ সুন্দরের রূপ দিয়ে দিব। একটা জিনিস দেখে দেখে সবগুলো নিজের মতো করে আমাকে ঘরটা গুছাই দিল। বাড়ি যে আগে একটা পুরানো ঘর ছিল, অগোছালো বিল্ডিং ছিল, এটা আমি বিশ্বাসও করতে পারতেছি না। উনি আমার ঘরটাকে এত পরিপূর্ণভাবে সুন্দরভাবে সাজাইছে। আমার পরিবার এবং আমার ছেলে মেয়ে এই ঘরের মধ্যে খুব এনজয় করে, একদম চতুর্দিকে ঘোরাঘুরি করতে পারে। লিভিং রুমের টিভি ক্যাবিনেট সেকশনটা সুন্দর করে সাজাই দিল। এদিকে ডিনার ওয়াগান খুব সুন্দর করে, এই যে গ্লাসের ডিজাইনটা, এটা আমি এখনো পর্যন্ত কোনো ইন্টেরিয়রের ভিডিওতে আমি দেখি নাই। হ্যাঁ, মাস্টার বেডটা যখন আমাকে আরিফ ভাই থিমগুলো দেয়, ডিজাইনগুলো দেয়, তো আমি বলি যে মাস্টার বেডের মধ্যে আমি এত গর্জিয়াস করব না। তো উনি বলে যে গর্জিয়াস হবে না, একদম সিম্পলের মধ্যে একদম 100% আপনাকে পরিপূর্ণ পরিপাটি করে দিব। আমাকে ডিজাইনগুলো দেখাইলো, ডিজাইন দেখার পরে আমি চুজ করলাম, চুজ করার পরে ওনারা ওদের টিম দিয়ে আমাকে এই ঘরটা সাজাই দিল।
অবস্থায় ডোরের পজিশন, ব্যালকনি পজিশন, উইন্ডো পজিশন এগুলো এলোমেলো ছিল। বাইরে থেকে একটা আবহাওয়া আসার, আপ ডাউন করার এরকম কোনো পরিবেশ ছিল না। এখন এই পরিবেশটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে। আমি এবং আমার ওয়াইফ ফেসবুকের মধ্যে, ওদের পেজের মধ্যে অনেক ভিডিও দেখি। দেখার পরে আমি ইন্টারেস্ট হলাম যে ওদের সাইটগুলো একটু ভিজিট করব। আমাকে 2-3টা প্রজেক্ট ভিজিট করাইলো। ভিজিট করার পরে আমি দেখে চিন্তা করতেছি ভিডিওর থেকে আরও অনেক বেটার রিয়েল কাজগুলা। ওদের ফিনিশিংগুলা খুবই সুন্দর, খুবই চমৎকার। আরকনের আরিফ ভাই, ওসমান গনি ভাই, রাশেদ ভাই, ওদের সাথে আলাপ করলাম। ওদের কাজ দেখে সিদ্ধান্ত নিলাম যে ওদের ওই ফার্ম দিয়ে আমি আমার কাজটা করাবো। বর্তমানে নারীরা বেশি প্রাধান্য দেয় কিচেনে। উনি এই বিভিন্ন জায়গায় দেখার পরে আরকনের সাথে শেয়ার করছে। আরিফ ভাইকে তো আমার ওয়াইফ বলতেছে যে মানে আমার কিচেনটা এরকম হওয়া চাই, আমার কিচেনে এটা হতে হবে, অ্যাক্সেসরিজ দিতে হবে। মাঝখানে একটা টেবিল দিতে হবে, ক্যাবিনেট করতে হবে। উনি কিচেন নিয়ে সারাদিন মুছামুছি, ঝাড়াঝাড়ি, মানে এত ব্যস্ত থাকে শুধু কিচেনটা একটা মেয়েদের এখন বর্তমানে একটা ভালো লাগার জায়গা। ওরা ইয়াং, তরুণ, ওদের কাজের গতিও স্পিড। আমি দেখলাম ওরা অক্লান্ত পরিশ্রম করে এবং প্রতিটা কাজকে ওরা গুরুত্ব সহকারে দেখে। এরা কথার সাথে কাজের মিল রাখে। অনেক কোম্পানি দেখলাম মুখে বলে একটা, করে আরেকটা, কিন্তু এরা যেটাই করবে পারফেক্টলি করবে। বাড়ি যে আগে একটা পুরানো ঘর ছিল, অগোছালো বিল্ডিং ছিল, এটা আমি বিশ্বাসও করতে পারতেছি না। উনি আমার ঘরটাকে এত পরিপূর্ণভাবে সুন্দরভাবে সাজাইছে। আমার পরিবার এবং আমার ছেলে মেয়ে এই ঘরের মধ্যে খুব এনজয় করে, একদম চতুর্দিকে ঘোরাঘুরি করতে পারে। আমার ঘরটা করার পরে ওদের সাথে আমার যে একটা আন্তরিকতা, যে একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে, এখন আমার পরিবারের মতো আর কোন। আমি ওদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, ওদের দীর্ঘায়ু কামনা করি।